উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা হাক্কা ফিল ইসলাম মান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহ, যে সালাত পড়ে না তার দ্বীনই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার সালাত নাই তার ঈমান নাই। যারা বলে আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এরা কিন্তু ডবল কাফের। কারণ হলো ও ঈমানকে ব্যঙ্গ করেছে, দুই ও সালাতকে ব্যঙ্গ করেছে। এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতে হয়। খবরদার, খুব সাবধান থাকবেন। শরীয়তের কোনো আমলকে কোনো দিন ব্যঙ্গ করবেন না। একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে রাখছে, এসএসসিতে পড়ে, খুব সুন্দর। এখন দাদা বলছে, হাজী সাহেব, কিরে তোকে তো দেখ বকরির দাঁড়ির মতো লাগে। আপনার দাদা যদি তাহাজ্জুদ গুজারও হয় সে কাফের, ফ্রেশ কাফের সে। কিন্তু খবরদার, দাঁড়িকে কি করলো? ব্যঙ্গ করলো। একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে, তো বয়স হয়ে গেছে, বুরকা পরে। তে চাচা বলছে যে তোকে তো ভূতের মতো লাগে, এই বয়সে বুরকা পরার দরকার হয়? এই চাচা তাহাজ্জুদ গুজার হলো 10 বার হজ করলো, কাফের। ও কি করেছে? পর্দা করা শরীয়তকে ব্যঙ্গ করেছে। নাউজুবিল্লাহ। খবরদার, একজন হাজী সাহেব বুড়া হয়ে গেছে, একজন মুসল্লি এইভাবে তাশাহুদে হাত নাড়াচ্ছে, আঙ্গুল নাড়াচ্ছে, এটা তো সুন্নাহ। নাড়াচ্ছে, সালাম ফিরা বলছে কি জানেন? কেমন বুড়ার বুড়া দেখেন। বলছে বকরির নেজের মধ্যে এরকম করো কেন? বলেন নাউজুবিল্লাহ, বলেন একটু। এই সুন্নাতকে ব্যঙ্গ করেছে হাজী। এই 5 পয়সা দাম নাই, কাফের হয়ে গেছে। তওবা করা লাগবে। আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করো। খবরদার, আপনি মানতে পারেন না, একটা আলাদা ব্যাপার, কথা বুঝতে পারলেন, কিন্তু ব্যঙ্গ করবেন না। এই বদমাশের সাথে ও বেশি ভালো, যে নামাজ পড়ে না কিন্তু মুসল্লিকে মারলে কি? আমি পড়ি না নামাজ, কিন্তু মুসল্লিকে মারলে কেন? বলেন, এরকম কিছু লোক আছে না এরকম? ও মুসল্লি ব্যক্তির উপর দেশে সদাই। একজন নামাজি ব্যক্তিকে দেখলে অনেক বিড়িখোরও আছে, দূরে চলে যায়, তাই না? ওর মধ্যে কিছু হলো আদব আছে। কিন্তু এই বেকুব কি করলো? ঈমানকেও ব্যঙ্গ করলো, নামাজকেও কি করলো? একদিকে নামাজ পড়ে না, আবার দাপট কত। ছোট ভাই ডাকছে, চলো আজান হয়েছে, নামাজ পড়ি, ফজরের টাইমে। ও দরজাটা খুলে বলছে, ঘুমের ডিস্টার্ব করো কেন? তোমার নামাজ তুমি পড়ো, আমার কবরে কি তুমি যাবা? কত বড় শয়তান আপনি চিন্তা করেন। যুক্তি কত সুন্দর, তা আমার কবরে তুমি যাবা নাকি? ও মনে করেন বুঝে না। ওর অবস্থাটা দেখেন। এই ভাই আর ডাকবে তাকে? যেভাবে অপমানটা করলো। ও বলতে পারে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, যেতে পারলো না, গেল না, কিন্তু এইভাবে কথা শোনাতে হবে কেন তাকে? আপনি কি বুঝতে পারছেন কথাগুলো? আপনি বলবেন কেন? একে তো অপরাধী।